ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পরেও দেখা মিলছিল না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। জানিয়ে বিশ্ব মিডিয়াতে চলছিল নানান জল্পনা কল্পনা। তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলেন মুসলিম বিশ্বের এই সাহসী নেতা। به ملت عرض می‌کنم یکی تبریک پیروزی بر رژیم جعلی صهیونیست। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ অবসানের পর গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ভাষণে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি ইরান ইসরায়েল যুদ্ধে প্রবেশ করেছে, কারণ তারা মনে করেছিল যদি তা না হয় তাহলে ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। ইরান বিজয়ী হয়ে উঠতে পেরেছে এবং আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে। ইংরেজি ভাষার এক বার্তায় খামেনি বলেন, আমেরিকার মুখে এখন কঠিন থাপ্পড় মেরেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। তিনি বলেন, ট্রাম্প এক ভাষণে বলেছিলেন ইরানকে আত্মসমর্পণ করতে হবে। ট্রাম্প সেই সত্য উন্মোচন করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কেবল ইরানের আত্মসমর্পণে সন্তুষ্ট হবে না, কিন্তু ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। আমাদের জাতি শক্তিশালী। ইরানের বিরুদ্ধে যদি কেউ আবারও আগ্রাসন দেখানোর চেষ্টা করে তাহলে এজন্য চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের এই সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের মূল্য হবে চড়া। ইহুদিবাদীরা কখনো ভাবেনি তারা ইরানের কাছ থেকে এমন ধাক্কা খাবে। আমাদের সশস্ত্র বাহিনী শত্রুদের বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে তাদের প্রাণকেন্দ্রগুলোতে আঘাত হেনেছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে তারা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার সকল পরিকল্পনাই করেছিল, কিন্তু যথাসময়ে বিপদ টের পেয়ে আয়াতুল্লাহ খামেনি নিরাপদ স্থানে চলে যাওয়ায় তার উপর তারা হত্যাযজ্ঞ চালাতে পারেনি। ফজবির তাজ, ATN বাংলা। گفت ایران باید تسلیم بشود، تسلیم بشه. بحث غنیسازی دیگه نیست، بحث صنعت هست.